নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আইটিআই অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ চলছে তার মাত্র আর কয়েকটা দিন হাতে আছে যে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট। তোমরা সবাই জানো, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে এসেছি। এছাড়াও এখানে তোমাদের পোর্টালে দেওয়া আছে। তার মধ্যেই এই দুটো নোটিশ বেরিয়ে এসছে। এই দুটো নোটিশ নিয়ে অনেকেই জানো, অনেকেই আবার জানো না। অনেক কমেন্ট তোমাদের আসছে যে এই দুটো নোটিশ স্যার কী বলা হয়েছে। তো এই দুটো নোটিশের বিষয়ে আমি বিস্তারিত বলবো। তার আগে বলে দিই তোমাদেরকে, 15/5/2024 তোমাদের অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ চলছে আইটিআই 2024-এর, তার হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো তার আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে। মাধ্যমিক পাস যারা করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই ভিডিওগুলো দেখে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাইগুলো করবে, কারণ ভুল যাতে না হয়। এবার দেখো, তোমাদের প্রথমে যে নোটিশটা, সেই প্রথমে নোটিশটা এখানে অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদনের এখানে তোমাদেরকে একটা ডিটেলস দেওয়া হয়েছে। তো অ্যাপ্রেন্টিসশিপ কী না, অ্যাপ্রেন্টিসশিপ হলো আইটিআই পাস করার পরে তাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টকে 1 বছর অথবা 2 বছরের একটা ট্রেনিং করতে হয়, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। কিন্তু এবার থেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে গেলে মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। মানে তোমরা একটা কাজের সুযোগ পাবে বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে তোমরা কিন্তু কাজ করবে এবং তার সাথে সাথে কিছু আয় করবে এবং সার্টিফিকেট পাবে, মানে কিছু শিখতেও পারবে। এটাকে বলা হয় শেখার সময় আয় করুন, মানে লার্ন অ্যান্ড আর্ন। এটা হচ্ছে একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কিছুটা দায়িত্ব নিয়েছে যে 1,500 টাকা করে প্রত্যেক মাসে দেবে, এবং বাইরে হলে, রাজ্যের বাইরে হলে 2,500 টাকা করে প্রত্যেক মাসে দেবে। এবং যেখানে তোমরা ট্রেনিংটা করবে সেখানে তোমাদেরকে 6,000 টাকা করে দেওয়া হবে। এটা তোমরা কিভাবে করবে না কিভাবে করতে হবে তার জন্য ডিটেলসে একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে তোমাদেরকে লগ ইন করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে, এটা হচ্ছে পিবিএসএসডি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদেরকে লগ ইন করতে হবে। এবার বলি, আইটিআই তোমরা তাহলে কি আইটিআই করবে না? আইটিআই করতে করতে তোমরা কি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে? এই বিষয়গুলো তোমাদেরকে বলে দিই। এই কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে প্রার্থীরা আইটিআই এর সমতুল্য অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাবে। আইটিআই সার্টিফিকেট কিন্তু নয়, আইটিআই সম্পূর্ণ আলাদা। যেটা এনসিভিটি থেকে সেই সার্টিফিকেটটা পাওয়া যায়, এটা হলো অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। এটা হলো ডিজিটি থেকে এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং হচ্ছে আইটিআই 2024-এর জন্য ভর্তির জন্য যারা আবেদন করেছেন, মানে যে সমস্ত স্টুডেন্টরা লগ ইন করেছে বা রেজিস্ট্রেশন করেছে, তারা তাদের সেই লগ ইন আইডি দিয়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা লাস্ট ডেট এখনও কিছু বলা নেই, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার হচ্ছে আরেকটা নোটিশ আছে, সেই নোটিশটা তোমাদের দেখি। এটা দেখতে পাচ্ছ, এইটা একটা নোটিশ আছে। এই নোটিফিকেশানটা হলো ভোকেশনালে অ্যাডমিশনের জন্য, যেটা কিন্তু অন্য বছর এটা কিন্তু দেয় না। কারণটা কি? কারণটা তোমাদেরকে ভিডিওটা দেখলেই, পুরোটা দেখলেই বুঝতে পারবে। ক্লাস 11-এ তোমরা জানো যে সায়েন্স ছাড়াও, সায়েন্স আর্টস এছাড়াও একটা ভোকেশনাল বলে একটা কোর্স হয়। ভোকেশনাল 2 বছরের এই উচ্চ মাধ্যমিক পাস করতে হয়। সেই ভোকেশনালে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমাদের অনেক সুবিধা থাকে। সেখানে তোমরা জয়েন্টের সময় চান্স পাবে, বা জেক্সপো এবং ভোকলেট সেই জায়গায় তোমাদের কিন্তু, এবং আইটিআই এই জায়গাতেও কিন্তু তোমাদের কিন্তু একটা কোটা থাকে, ভোকেশনাল কোটা থাকে। সেই কোটা থেকে তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্কটা আলাদাভাবে দেখা হয়। তো এই যে ভোকেশনাল, এই ভোকেশনালে কিন্তু স্টুডেন্ট অ্যাডমিশন কিন্তু খুবই কমে গেছে। অনেকেই তারা কিন্তু ভোকেশনালের দিকে অনেক স্টুডেন্ট এখন আর পড়াশোনা করছে না। এখন সবাই আর্টস অথবা সায়েন্স বা কমার্স এই ব্যাকগ্রাউন্ডেই কিন্তু পড়াশোনা করে চলেছে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আইটিআই এর যে দপ্তর, সেই আইটিআই দপ্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, মানে WBSCTVESD, এই যে ওয়েবসাইটটা, মানে এই যে বোর্ড, এই বোর্ডটা তোমাদেরকে ভোকেশনালে ভর্তির জন্য আহ্বান করছে এবং বলছে যে তোমরা কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সে পড়তে চাইছো না, সায়েন্সকে খুব ভয় লাগে, তারা কিন্তু ভোকেশনালে ভর্তি হতে পারো। এবং এটা ভর্তি হলে তোমরা আগামী বছর থেকে একটা সুবিধা আলাদাভাবে পাবে। কারণ কি, এটা তোমাদের কিন্তু এনএসকিউ লেভেলের আন্ডারে পড়ে যাচ্ছে। এনএসকিউ হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে বিভিন্ন স্কিল কোর্সগুলো চলে। এবং সেখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যখন করবে ভোকেশনাল থেকে, সেইখানে তোমরা উচ্চ মাধ্যমিকের সাথে সাথে এক্সট্রা তোমরা একটা আলাদা সার্টিফিকেট পাবে এবং জবেরও ব্যবস্থা করা হতে পারে সেক্ষেত্রে ভোকেশনাল থেকে তোমরা পাস করলে। সেই জন্য বলছে যে সেই জন্য তোমাদেরকে ভোকেশনালে ভর্তির জন্য বারবার বলা হচ্ছে এবং নোটিফিকেশান জারি করেছে। তো যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু ভোকেশনালের দিকে ভর্তি হতেই পারো। আমি তো বলবো অবশ্যই ভোকেশনালে করো। এছাড়া সবচাইতে ভালো যদি হয় তাহলে কিন্তু আইটিআইয়ে ভর্তি হতে পারো। তো আইটিআই যাদের মার্কস কম আছে, যাদের অনেক মার্কস কম আছে, মানে 30%, 40%, 50% এরকম যাদের মার্কস আছে মাধ্যমিকে, তারা কি করবে না, তারা তো সরকারিভাবে ডাইরেক্টভাবে পাবে না, তারা মানে গভর্নমেন্টের মাধ্যমে পাবে না। তারা ডাইরেক্ট যদি ভর্তি হতে চাও, ডাইরেক্ট আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই ডেসক্রিপশন লিঙ্কে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ফর্মটা ফিল আপ করবে, তাহলে আমাদের কলেজগুলোতে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে যদি নাম্বার কম থাকে তাহলে তোমরা সেই চান্সটা নিতে পারো। আর যদি 90%, 100%, 80% যদি মার্কস থাকে তাহলে সরকারিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ভালো ট্রেড অবশ্যই কিন্তু পেয়ে যেতে পারো। সেই চান্সটা একটা থাকে। কম নাম্বারের ক্ষেত্রে সেক্ষেত্রে
চান্স কিন্তু থাকে না। আর আমি বলবো তোমাদেরকে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ আইটিআই সংক্রান্ত বা ডিপ্লোমা সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে। সেক্ষেত্রে আইটিআই ভর্তির জন্যই হোক বা আইটিআই পড়াশোনার জন্য ভেরিফিকেশন রেজিস্ট্রেশন থেকে শুরু করে আইটিআই কী জব আপডেট আসে সমস্ত কিছু আপডেট এই চ্যানেলেই পাবে। এটা আইটিআই রিলেটেড চ্যানেল, তো আইটিআই রিলেটেড তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকেও শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে। তো এটা হলো ভোকেশনালে অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান, আর একটা হলো অ্যাপ্রেন্টিসশিপে ভর্তির জন্য নোটিফিকেশান। এটা আইটিআইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আইটিআই এবং ডিপ্লোমার ফর্ম ফিল আপ করছো তারা যেমনভাবে ফর্ম ফিল আপ করেছো ফর্ম ফিল আপ করে যাও। র্যাঙ্ক কার্ড এখন বেরোচ্ছে না, র্যাঙ্ক কার্ড বেরোতে একটু সময় লাগবে, মানে মে মাসটা পেরোলে তারপরে কিন্তু র্যাঙ্ক কার্ডের বিষয় আসবে। এবং যদি ভর্তির ডেট বাড়ে সেটাও এই চ্যানেলে জানানো হবে। আর কাউন্সিলিং কবে হবে সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পর পেয়ে যাবে। অতএব চিন্তার কিছু নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত থাকো, যেটার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। তো তাহলে কিন্তু তোমরা সমস্ত আপডেট সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিও বেশি বড় করছি না, ভিডিওটা শেষ করছি এখানেই। তোমরা অবশ্যই সাথে থাকো, ভালো থাকো, বাই বাই।